বন্ধুরা, এই মুহূর্তে একটা সবচেয়ে বড় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আজকে জানেন আপনারা, বিগত কয়েকদিন থেকে গোটা দেশ জুড়ে একটা আপডেট, ভোটার ভেরিফিকেশন, ভোটার কার্ড ভেরিফিকেশন, অর্থাৎ কে আসল ভোটার, ভারতের কে আসল নাগরিক ভোটারকে সেটাকে খুঁজে বের করা, এবং কারা ফেক, কারা ভুয়ো ভোটার তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের এগেইনস্টে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এই ধরনের একটা স্টেপ কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছে এবং অলরেডি কিন্তু বিহারে শুরু হয়েছে। এবং বর্তমানে বিরোধীরা কিন্তু একটা খুব ভালো মনে করা হচ্ছে একটা কথা বলেছে বিরোধীরা, যেটা আমি ভিডিও শুরুতে বলবো, তারপর আমি ভিডিওর মূল টপিকে আসবো। দেখুন, ভুয়ো ভোটার যে জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে যদি ভুয়ো ভোটার থাকে, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়েছে যে 2024 সালের ইলেকশন কি করে হলো। 2024 সালে যখন ভোট হয়, যে ভোটার তালিকা ইসিআই দেয় সেই তালিকা অনুযায়ী ভোট হয়, তাহলে এবার ভুয়ো ভোটার কোথা থেকে আসবে, সেই ভোট কিভাবে হলো, এরকম একটা দাবি জানিয়েছে। এবং এই দাবি সহ এ টু জেড এই ভিডিও জানতে। এবং পিছু হাঁটলো কমিশন পিছু হাঁটলো এই ব্যাপারটা কি, এটা নিয়ে একটা খবর এসেছে যে কোন কোন ডকুমেন্ট লাগবে, কোন ডকুমেন্ট লাগবে না, এবং 11টা ডকুমেন্টের নাম দেওয়া হয়েছে লিস্টে, যে 11 ধরনের ডকুমেন্ট। তাহলে কি 11টা ডকুমেন্টই লাগবে, নাকি দুটো ডকুমেন্ট দিলে হবে, নাকি একটা ডকুমেন্ট লাগবে, কি রয়েছে আপডেট। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একের পর এক বিভিন্ন আপডেট নিয়ে আসছে এবং বিভিন্ন ধরনের খবর উঠে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং আমরা অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। যে খবরটা একেবারে রিয়েল, সেই খবরটাকেই আপনাদের সঙ্গে একটু বিস্তারিত হবে আমরা প্রোভাইড করি। তাই অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা পুরো খবরটা ভালো মতন বুঝতে পারেন। অবশ্যই মন দিয়ে থাকুন আমার সঙ্গে, আমি অবশ্যই এ টু জেড আপনার সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে যে আর্টিকেল রয়েছে আমাদের কাছে, আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নির্বাচন কমিশন বিহার ইস্যুতে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে বিহার ইস্যুতে নির্বাচন কমিশন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ইনিউমারেশন ফর্ম ফিল আপের সময় নাগরিকত্বের প্রমাণ হিসেবে নথি দেওয়াটা আবশ্যিক নয়। আগামী 25 জুলাই পর্যন্ত এই রিভিশন চলবে। বিহার মধ্যে দিলেই হবে। যারা নথি জমা দিতে পারবে না, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তাদের বাড়ি গিয়ে খোঁজ খবর নেবেন, জানতে চাইবেন পাড়া প্রতিবেশীর কাছে যে সেই ব্যক্তি কতদিন থেকে সেখানে আছেন, অর্থাৎ আপনার আশেপাশের প্রতিবেশী যারা আছে, পারিপার্শ্বিক মানুষ যারা আছে আপনার আশেপাশে, তাদের কাছে ভেরিফাই করবে, জিজ্ঞেস করে আপনার ব্যাপারে যাচাই করবেন অন্যান্য সরকারি নথি। তারপর যদি আধিকারিকরা মনে করেন তারাই ভেরিফিকেশনের ভিত্তিতে সেই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকায় রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। গত রবিবার কমিশন সূত্রে জানা গিয়েছে 25 জুলাই পর্যন্ত যারাই ইনিউমারেশন ফর্ম, সহজ কথায় ভোটার তালিকা শুদ্ধিকরণ ফর্ম যে রয়েছে সেই ফর্ম ফিল আপ করবেন, তাদের সবার নাম খসড়া তালিকায় থাকবে। কমিশনের জারি করা নির্দিষ্ট 11টি নথির একটিও যদি তিনি না দাখিল করতে পারেন, তাহলেও অবশ্যই কিন্তু 11টা নথির মধ্যে একটিও যদি তিনি না দাখিল করতে পারেন, তবুও কিন্তু তার তালিকায় নাম উঠবে। তাহলে 1 আগস্ট প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। তা দেখে 1 সেপ্টেম্বর পর্যন্ত নাম তোলা এবং বাদ দেওয়ার প্রক্রিয়া চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 30 সেপ্টেম্বর। তবে কমিশন বারবার অনুরোধ করছে ইনিউমারেশন ফর্ম ফিল আপের সময় যাতে নথি দেওয়া হয় এবং অহেতুক কিছু লোকের কথায় ভোটাররা যেন বিভ্রান্ত না হন। যদিও এভাবে জন্মস্থানের প্রমাণপত্র চেয়ে আদতে কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বলেই সরব বিরোধীরা। তৃণমূল আগেই প্রশ্ন তুলেছে, ভোটাররা যদি ফেক হয় তাহলে 2024 সালে তারা ভোট দিল কিভাবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে বিরোধীরা। দেখুন, ভোটাররা যদি ফেক হয় তাহলে 2024 সালে তারা ভোট কিভাবে দিল? নির্বাচন কমিশনের প্রকাশ করা ভোটার তালিকার নাম দেখেই তো ভোট হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একেবারে বাস্তব, একদম সত্যি কথা যে ভোটাররা ভোট দিয়েছে নির্বাচন কমিশনের তালিকা দেখে। তাহলে ভোটাররা যদি ফেক হয়, 2024 সালের ভোটটা কিভাবে হলো? বিহারের পর পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই ইন্টেন্সিভ রিভিশন হবে বলে জানিয়েছে কমিশন, আর তার পদ্ধতি নিয়েই সরব হয়েছে বিরোধীরা। তো বুঝতে পারছেন, এই মুহূর্তের বড় একটা আপডেট ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা সরব হয়েছে এবং বিরোধীদের প্রশ্নটাও কিন্তু যুক্তিসঙ্গত এমনই কিন্তু মনে করা হচ্ছে। এবং আপনাদের মতে কি, আপনারা কি মনে করছেন এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে পশ্চিমবঙ্গে কবে শুরু হবে জানতে চাইছেন? অবশ্যই কিন্তু খুব শীঘ্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তাই চোখ রাখুন আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে, আপনার কাছে পৌঁছে যাবে ইউটিউবের মাধ্যমে। তাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।